হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। এর আগের ক্লাসে আমরা ওড ম্যান আউটের ফার্স্ট ক্লাসটা দেখেছি এবং সেখানে ছিল 1 থেকে 25 দাগ পর্যন্ত আমাদের ফোকাস নবোদয়ের বইয়ের কোশ্চেন। এখন আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস, ফোকাস নবোদয়ের বইয়েরই কোশ্চেন। সেটা হচ্ছে 26 থেকে বাকি 50 দাগ পর্যন্ত আমরা দেখব এবং তারপরে এইভাবে পার্ট পার্ট করে ভিডিওগুলো দেখবো আমাদের বইয়ের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, ম্যাথের কোশ্চেন এবং ল্যাঙ্গুয়েজের কোশ্চেন। তো অবশ্যই করে যারা আমাদের বই এখনও পারচেস করোনি অবশ্যই পারচেস করতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা পারচেস করতে পারো পিডিএফ বই। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলা, যারা বই কিনে ফেলেছো তাদের উদ্দেশ্য করে বলছি, যারা বই কিনেছো তাদের জন্য আমরা অ্যাপের ক্লাস রেখেছি। তোমরা অ্যাপের ক্লাস বুক করে নিতে পারো জাস্ট 999 টাকাতে। এই সমস্ত কিছুই তোমাদের জাস্ট বই পারচেস করেছো এই কারণের জন্য তোমরা নিতে পারছো। এই সমস্ত বিষয়গুলো তোমরা করতে পারবে, সেটা হচ্ছে তোমরা লাইভ ক্লাস পাবে এবং প্রতিদিনের হোমওয়ার্ক পাবে এবং রেকর্ডেড ক্লাসও পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। যেসব কোশ্চেনে তোমাদের ডাউট থেকে যাবে বা যেসব চ্যাপ্টারে ডাউট থেকে যাবে তার উপরে বেস করে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়ে আসবো। তাছাড়া তোমরা আরও যেটা পাবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন পাবে, বিগত বছরের কোশ্চেন সলিউশন, প্লাস তোমরা মডেল পেপার সলিউশন, মডেল পেপার পেয়ে যাবে, যেটা আমাদের অ্যাপের ক্লাসের সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকছে। তো যারা ক্লাসটি বুক করতে চাইছো অবশ্যই বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে, যেটা স্ক্রল করছে এই নাম্বারে, অথবা দেখো এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ এর মধ্যেও কিন্তু নাম্বার আছে, এই নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা অন্য সময় তোমরা হোয়াটসঅ্যাপ করেও বাকি ডিটেলসটা জেনে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে নবোদয় একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার কোশ্চেন, যেটা আমরা বেমানান চিত্র চিহ্নিতকরণ, অর্থাৎ পার্ট, যেটাকে আমরা ইংলিশে বলবো ওড ম্যান আউট। আজকের ক্লাসটা হচ্ছে পার্ট নাম্বার 2। ঠিক আছে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করোনি অবশ্যই ভিজিট করবে, সেখানে বাকি ডিটেলসগুলো পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপও করে দেওয়া হয়েছে তোমাদের যারা পরবর্তী ইয়ারে পরীক্ষা দেবে বা এবছর যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য স্পেশালি গ্রুপ করেছি। তোমাদের কোনো ডাউট থাকলে সেখানে পাঠাতে পারো, কারণ ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। আমি ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছি এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করে অ্যান্সারটা প্রোভাইড করবে। কমেন্ট সেকশনেও করতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করতে পারো, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলেও করতে পারো। এবং তোমরা প্র্যাকটিস করার জন্য কিন্তু এই ভিডিওটা আগে নিজেরা প্র্যাকটিস করো, তারপর সলিউশনটা দেখে নাও। তাহলে 25 দাগের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, 25 দাগে দেখো এই যে কোশ্চেনটা, এটার ওড ম্যান আউট। আমি ফার্স্ট ক্লাসে তোমাদের অবশ্যই বলেছিলাম যে ওড ম্যান আউট কীভাবে করতে হয়, সেমভাবে আমরা এখানে করব। দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা দুটো বৃত্ত আছে, একটা ছোট একটা বড়, এইভাবে। এবার এখানে দেখো এই বৃত্তটার এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু এইভাবে কালো করে দেওয়া আছে, এর অর্ধেকটা কালো করে দেওয়া আছে। এবার পরবর্তী ছবিতে এর ছোটোটার অর্ধেকটা আছে এবং এটার একটু আছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি, এবং এর যে অংশটা সেটা পাশাপাশি আছে। এবার পরবর্তীটায় দেখো এই যে অংশটার অর্ধেকটা আছে এবং এটার এখানটা আছে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অর্ধেকটা কিন্তু সবসময়ের জন্য বড়টার গায়ে কিন্তু আমরা দেখতে পেলাম লাগেনি, মানে এই যে কালো করে দেওয়া অংশটা এটা কিন্তু কখনোর জন্য এই বড়টার গায়ে লাগেনি। ঠিক আছে, এটারও দেখো এই কালো করে দেওয়া অংশটা কিন্তু এর বড়টার গায়ে লাগেনি, এই সাদা করে অংশটার গায়ে লেগেছে। এবার এখানে এসে সিতে দেখতে পাচ্ছি এটা কালোটার অংশের গায়ে লেগেছে। এবার এটা দেখে আমরা কি বিচার করতে পারবো, সেটা লাস্টের অপশানটা দেখলে বুঝতে পারবে। দেখো লাস্টের অপশানে কিন্তু এরকম কোনো কিছুই নেই, কারণ এটার অর্ধেকের বেশি করে দেওয়া আছে। তাহলে ওই যে অংশটা দিয়ে আমরা প্রথমে বিচার করছিলাম সেটা দিয়ে কিন্তু করা যাবে না, অনেকে সেটা দিয়েই করছিলে। এবার দেখো আমরা যদি অপশান ডিতে আসি, তো সেক্ষেত্রে এইটার অর্ধেকটা করে ফেলেছে না, যেটা বাকি অপশান এ বি সির কিন্তু নেই। আবার এই যে ছোটোটার আছে এটা সামান্য পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সাদা করে দেওয়া আছে, বাকিটা সম্পূর্ণ কালো করে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে বেমানান কোনটা বুঝতেই পারছি, ডি হয়ে যাবে এখানে আমাদের বেমানান, এবং এটাই আমাদের ওড। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি এসছে, অপশান নাম্বার ডি, 26 দাগে এসছে কিন্তু ডি। নেক্সট আমরা 27 দাগে চলে আসবো, তাহলে এটা 26। ওকে, নেক্সট আমরা এসেছি 27 দাগের কোশ্চেনে, 27। 27 দাগের কোশ্চেনটা দেখো, আমরা এখানে অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা ডিফারেন্ট করবো, এটা দেখে আমরা অ্যান্সার করতে পারছি। কারণ অপশান এতে দেখো এই যে গোলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই বাইরের অংশটার সঙ্গে এইখানটায় টাচ হচ্ছে, মানে লাগিয়ে দেওয়া হচ্ছে, তাই না, ওটার সঙ্গে জাস্ট অ্যাটাচ হয়েছে।
এবার অপশান বি তো সেমভাবে এই অংশটা প্রত্যেকটা অংশে আমরা দেখতে পাচ্ছি টাচ অ্যাটাচ হয়েছে। অপশান সিতেও আমরা এই অংশটা এবং এই অংশটা দেখতে পাচ্ছি অ্যাটাচ হয়েছে। কিন্তু অপশান ডিতে আমরা এইরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এর সঙ্গে দেখো কতটা গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটা করে ফেলবো বেমানান, এবং এটাই রাইট অ্যান্সার। ফার্স্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে বেমানান তখনই হয় যেটা ভুল হয়, বাকিগুলো কোনো না কোনো সিমিলার থাকবে অর্থাৎ মিল থাকবে, আর একটা থাকবে যেটা অমিল, এবং সেটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে। ওড ম্যান আউটের ক্ষেত্রে বা বেমানান চিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে এটাই কিন্তু করতে হয়। আশা করি বোঝা গেছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা চলে এসেছি 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেন আমরা সলভ করব। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি কমন, এটার মধ্যেও বৃত্ত আছে, এটার মধ্যেও বৃত্ত আছে, এটার মধ্যেও কিন্তু বৃত্ত আছে। কি এইবার এখানে যদি আমরা আসি অপশান সিতে, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স সেটা হচ্ছে এখানে ত্রিভুজ। এবার একটা জিনিস লক্ষ্য করতে পারো তোমরা, এটা দেখো একটা খণ্ড, দুটো খণ্ড, এটা তিনটে খণ্ড, এটা চারটে খণ্ড, আবার এটা একটা, দুটো, তিনটে খণ্ড আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে সেমভাবে একটা, দুটো, তিনটে খণ্ড দেখতে পাচ্ছি, এখানে একটা, দুটো, তিনটে, চারটে খণ্ড দেখতে পাচ্ছি। তাহলে এই যে খণ্ড দিয়ে কিন্তু আমরা এখানে বিচার করতে পারছি না, কিন্তু আমরা এই মাঝের যে অংশটা আছে সেটা দিয়ে বিচার করতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের 28 দাগে হয়ে যাবে কিন্তু অপশান সি বেমানান, এটাই কিন্তু রাইট অ্যান্সার। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 29 দাগ। 29 দাগের কোশ্চেনে কী হবে রাইট অ্যান্সার সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি খণ্ড আকৃতি। আগের কোশ্চেনে আমরা খণ্ড আকৃতি দিয়ে কিন্তু অ্যান্সারটা করতে পারিনি। এখানে দেখো, এখানে একটা খণ্ড, দুটো খণ্ড এবং তিনটে খণ্ড দেখতে পাচ্ছি। এখানেও সেমভাবে তিনটে খণ্ড, একটা, দুটো এবং তিনটে। এখানেও সেমভাবে একটা, দুটো এবং তিনটে। এখানেও সেমভাবে একটা, দুটো এবং তিনটে। এবার একটা জিনিস লক্ষ্য করো, অপশান এ মাত্র সমস্ত খণ্ডই সমান আকৃতি, আর বাকি অপশানগুলো অপশান বি, অপশান সি, অপশান ডি কোনোটাই সমান আকৃতি নেই। তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। অপশান এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। 29 দাগের ওকে। চলে যাবো নেক্সট কোশ্চেন। 30 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 29 দাগের পর 30 দাগ। এবার এখানে দেখো যেটা আমাদের রাইট অ্যান্সার করতে হবে সেটা কিন্তু একটু লক্ষ্য করলেই অ্যান্সার পেয়ে যাবো 30 দাগের। ফার্স্টে দেখো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ত্রিভুজ দেখতে পাচ্ছি, মানে সেম আকৃতির ত্রিভুজ, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, দিকটা পরিবর্তন হয়েছে। অ্যাঙ্গেল মানে দিকটা পরিবর্তন হচ্ছে। এবার দেখো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত আছে, সেমভাবে এখানে একটা বৃত্ত আছে, সেমভাবে এখানে একটা বৃত্ত আছে, সেমভাবে এখানে একটা বৃত্ত আছে। এবার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান এতে চতুর্ভুজ, এখানেও একটা চতুর্ভুজ, এখানেও একটা চতুর্ভুজ, এবং এখানে এসে আমরা চতুর্ভুজ কিন্তু দেখতে পাচ্ছি না, জাস্ট চারটে বাহু আছে। এখানে কিন্তু এই রাউন্ড করে দেওয়া আছে এই অংশটা। তো সেক্ষেত্রে অপশান ডিটা আমরা এখানে বেমানান করব। বাকি তিনটের মধ্যে মিল আমরা দেখতে পাচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাবো নেক্সট কোশ্চেন 31, 31 দাগ। 31 দাগের কোশ্চেনে দেখো কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ফার্স্টে দেখো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত, তারপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তার মধ্যে বৃত্ত, তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত, তার মধ্যে ত্রিভুজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরে চতুর্ভুজ, তার মধ্যে বৃত্ত, মানে এই বৃত্তের যে অংশটা সেটা ভেতরের দিকে আছে। আর অপশান সিতে 31 দেখো অপশান সিতে আমরা বৃত্তটাকে দেখতে পাচ্ছি বাইরের দিকে। তাহলে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? অপশান সি, যেটা বাকিদের থেকে বেমানান এবং এটাই আলাদা, এটাই রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 32, 32 দাগ। 32 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা বৃত্ত, নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরও একটা বৃত্ত, তারপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ, এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও ত্রিভুজ। এবার এই অংশটায় দেখো, এই যে অংশটায় যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, সেমভাবে এখানে কিন্তু চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। এবার এখানেও দেখো চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু চতুর্ভুজ দেখতে পাচ্ছি, কিন্তু এই যে অংশটা মানে এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে 32 দাগের, তো সেটার জন্যই কিন্তু আমরা এটা রাইট অ্যান্সার করবো, কারণ বাকি জিনিসে এরকম কিছুই নেই যে মাঝের যে অংশটা পাচ্ছি সেটাকে দুটো খণ্ডে ভাগ করা হচ্ছে, মানে যে কোনোভাবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 33, 32 দাগের কোশ্চেন। 32 দাগের কোশ্চেন দেখো, অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এই যে আকৃতিটা তার মধ্যে একটা ত্রিভুজ আছে। আবার অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি, অপশান বিতে এখানে যে আকৃতিটা দেখতে পাচ্ছি ভেতরেও সেম আকৃতি দেখতে পাচ্ছি। অপশান বিতে দেখলাম, এবার সিতে দেখবো আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি বাইরের দিকে এবং ভেতরের দিকে অন্য আর একটা আকৃতি দেখতে পাচ্ছি। ডিতেও সেমভাবে আমরা এই বৃত্ত দেখতে পাচ্ছি এবং তার মধ্যে অন্য আর একটা আকৃতি দেখতে পাচ্ছি। তাহলে দুটোই সেম আকৃতি নয়, এখানে কোনটা?
অপশান এ, সি, ডি। কিন্তু অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি দুটোই সেম আকৃতি, তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, 34 দাগের কোশ্চেন। আমি এখানে ফার্স্ট এর জন্যই দেখাচ্ছি। আমি আশা করছি যে তোমরা সবাই প্রত্যেকে ফোকাস নবোদয় বই কালেক্ট করে নিয়েছো, এবং প্রত্যেকে ফোকাস নবোদয় বই কালেক্ট করার পর তোমরা নিজের আগে চেষ্টা করে নিয়েছো এবং এখন সলিউশনটা দেখাচ্ছ। এই কারণের জন্য আমি কিন্তু ফার্স্ট তোমাদের একটু দেখাচ্ছি, কারণ নিজেরা আগে প্র্যাকটিস করো, আমাদের অন্য ক্লাস দেখে সেগুলো প্র্যাকটিস করে নাও। আগে ক্লাসগুলি দেখো অবশ্যই করে, ক্লাসগুলি দেখার পর আমাদের ফোকাস নবোদয় বই থেকে কোশ্চেনগুলো সলভ করো এবং তারপর তোমরা সলিউশনটা দেখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে এবং তোমাদের আরও একবার রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। চলো 34 দাগের কোশ্চেন আমরা যদি দেখি, তাহলে দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তার মধ্যে আর একটা চতুর্ভুজ, তাই না? এবার ত্রিভুজ, তার মধ্যে আর একটা ত্রিভুজ। এবার দেখো এখানে পঞ্চভুজ আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে কিন্তু আর একটা পঞ্চভুজ। একই রকমভাবে এখানে চতুর্ভুজ, তার মধ্যে আর একটা কিন্তু চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে ঠিক তার উল্টো দিক করে আর একটা ত্রিভুজ দেওয়া আছে, মানে এই বড় ত্রিভুজটার উল্টো দিক করে। একই রকমভাবে অপশন সিতে আছে বির মতো, একই রকমভাবে ডিতে আছে, মানে উল্টো দিক করে। কিন্তু এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি, এটার জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ যদি করা হয়, উল্টো করা হয়, তাহলে কখনোর জন্য কিন্তু এটা আসবে না। অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এই চতুর্ভুজের মতোই আসবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা চেঞ্জ করলেও কিন্তু এই চতুর্ভুজের মধ্যে আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে বেমানান হয়ে যাবে কিন্তু অপশান এ রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, 35 দাগের কোশ্চেনে চলে এসেছি। এই কোশ্চেনটা দেখো সব প্রত্যেকে দেখে নিয়েছো। দেখো কোশ্চেনটা দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ, তারপরে চতুর্ভুজ এবং তারপরে মানে তিনটে সেম আকৃতির চতুর্ভুজ। একই রকমভাবে তিনটে সেম আকৃতির বৃত্ত, একই রকমভাবে তিনটে সেম আকৃতি চতুর্ভুজ না ত্রিভুজ যে কোনো একটা থাকার কথা, সেটা কি আছে? সেটা একটু লক্ষ্য করো। না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা ত্রিভুজ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বাকি দুটো চতুর্ভুজ। এবার এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি এখানে এসে এই একটা ত্রিভুজ ধরো আর এই একটা ত্রিভুজ ধরো, তাহলে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি। কিন্তু বাকি সমস্তগুলো তিনটে তিনটে করে দেখলেও, এটাও তিনটে, ওটাও তিনটে, এটাও তিনটে দেখলেও অপশান ডিতে তিনটে আমরা কখনোর জন্য পাচ্ছি না। অপশান ডিতে তিনটের বেশি পাচ্ছি অথবা তিনটের কম পাচ্ছি। যদি তুমি তিনটের বেশি করো তাহলে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এভাবে তুমি করতে পারো। আর এভাবে যদি তুমি কালেক্ট করো তাহলে দুটোই পাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 35 থেকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, 36 দাগের কোশ্চেন। 36 দাগের কোশ্চেনে দেখো কটা বাহু আছে, একটা, দুটো, তিনটে পাচ্ছি এবং এদিকে একটা, দুটো, তিনটে, চারটে পাচ্ছি। তাহলে তিনটে আর এদিকে চারটে, কটা হলো? 3 আর 4 7টা। পরবর্তীটায় দেখো একটা, দুটো আর এদিকে পাচ্ছি একটা, দুটো, তিনটে, তাহলে কটা হলো? 5টা। এবার তারপরেরটা দেখো দেখতে পাচ্ছি একটা, দুটো আর এদিকে পাচ্ছি একটা, তাহলে এখানে কটা পাবো? 3টে। এবার তার পরবর্তীটা দেখো একটা, দুটো এবং এখানে দেখতে পাচ্ছি দুটো, তার মানে দুটো এবং দুটো। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের একটু বলতে হবে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে অপশান ডিটা, অপশান ডি, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, 36 দাগের কোশ্চেন। 36 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো, করলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি এর ঠিক উল্টো দিক করে কিন্তু আমরা এটা পাচ্ছি, তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটার উল্টো দিক করে কিন্তু এটা আছে অপশন বিতে, আবার অপশন সিতে দেখো আমরা উল্টো দিক করে এটাকে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে তিনটা অপশন এ, বি এবং সি প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি করে তিনটে, তাই না? এবার আমরা দেখো অপশন ডিতে যদি আসি, তো সেক্ষেত্রে এইরকম কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না, দুটো কিন্তু ডিফারেন্ট, দুটো আলাদা দিক করে কিন্তু নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে করে দেবো ডিটার বেমানান এবং ডিটা করে ফেলবো রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, 38 এই কোশ্চেনটা আমরা দেখো যদি সলভ করি তাহলে অ্যান্সারটা কি আসবে সেটা একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা অপশান এতে আসি। অপশান এতে দেখো এই ভেতরে তিনটে আছে এবং বাইরে চারটে আছে, তারপরে এখানে দুটো আছে, ভেতরে দুটো আছে, এখানে বাইরে চারটে আছে, ভেতরে দুটো আছে, এখানে বাইরে দুটো আছে, ভেতরে তিনটে আছে। তাহলে কোনটা আমরা রাইট অ্যান্সার করবো সেটা একটু বলো।
প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার দেবে কোনটা রাইট অ্যান্সার করবো। 38 দাগের প্রত্যেকে বলবে। তাহলে আমরা কোনটা রাইট অ্যান্সার করব, সেটা হচ্ছে অপশান এ। কারণ বাইরে কতগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা কখনোর জন্য বুঝতে পারছি না, কারণ বাইরে এটা দুটো আছে, এটা চারটে আছে, এটা তিনটে আছে, কিন্তু এই ভেতরেরটা দিয়ে আমরা কিন্তু এখানে বেমানান করতে পারবো। আমি বলেছি তিনটের মধ্যে সিমিলার থাকবে, কোনো না কোনো সিমিলার। তাহলে সিমিলার বলতে এখানে দুটো আমরা ভেতরে দেখতে পাচ্ছি, অপশান এতেই এটা দেখতে পাচ্ছি না, যেটা তিনটে আছে। তাহলে অপশান এটা হয়ে যাবে এখানে বেমানান 38 দাগে। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 আর 39 দাগের কোশ্চেনে কি আমরা দেখবো, দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা, তারপর ভেতরে এই অংশটা দেখতে পেলেও এইভাবে দুটোকে বাড়ানো হয়েছে, মানে জোড়ানো হয়েছে। এবার তার পরবর্তীতে দেখো সেমভাবে এখানে এই পর্যন্ত এসে তারপরে আবার এইটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার তারপরেরটা দেখো সেমভাবে করা হয়েছে এবং তারপরেরটা কিন্তু সেমভাবে করা হচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা বাহু মিসিং, এখানে একটা বাহু মিসিং, এখানে একটা বাহু মিসিং, কিন্তু এখানে একটা দুটো বাহু মিসিং, তাই না? তাহলে মিল আমরা কিন্তু বাকিগুলোর সঙ্গে দেখতে পাচ্ছি 39-এর কি অপশান এ, সি এবং ডি এর মধ্যে, কিন্তু অপশান এ এর মধ্যে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি না, কারণ অপশান এ তে দুটো করে বাহু এখানে আছে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে বেমানান, বাকিদের থেকে আলাদা। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40তে আমরা দেখো এ বি সি ডি ই এফ জি পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে দেখো এ বি সি ডি ই এফ জি পর্যন্ত দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই এফ জি দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই এফ আই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের 40 দাগের অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে, যেটা হবে বেমানান, কারণ এখানে জিটা মিসিং আছে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, 41 দাগ। 41 দাগের কোশ্চেনে কি কোনটা রাইট অ্যান্সার হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো একই দিকে আছে, একটা বিপরীত দিকে আছে, দুটো একই দিকে আছে, একটা বিপরীত দিকে আছে, দুটো একই দিকে আছে, একটা বিপরীত দিকে আছে, আর অপশন বিতে তিনটেই একই দিকে আছে। তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে এখানে বেমানান, 41 দাগ। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, 42 দাগ। 42 দাগের কোশ্চেনে দেখো একটা করে তীর চিহ্ন বাইরের দিকে গেছে প্রত্যেকটা, দেখো এটারও গেছে, এটারও গেছে, এটার প্রত্যেকটারই গেছে। এবার একটা জিনিস, সেটা হচ্ছে 42 দাগের কোশ্চেনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা যেদিকে গেছে এইটাও সেদিকে গেছে, মানে এই অ্যাঙ্গেলটা এইভাবে যাচ্ছে না, এইটা এদিকে যাচ্ছে, এইটাও এদিকে যাচ্ছে। এটা দেখো এদিকে যাচ্ছে, এটা কিন্তু তার বিপরীত দিকে যাচ্ছে। একই রকমভাবে এটা এদিকে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু এদিকে যাচ্ছে, আবার এটা এদিকে যাচ্ছে, তার মানে এটাও এদিকে যাচ্ছে। একমাত্র অপশন বিটা এটার বিপরীত দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বি হয়ে যাবে 42 দাগের রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, 43 দাগের কোশ্চেন। 43 দাগের কোশ্চেন দেখো, এটা বৃত্তকে সমান দুটো ভাগে ভাগ করেছে। একই রকমভাবে পঞ্চভুজ 5টা বাহু বিশিষ্ট খণ্ডকেও দুটো ভাগে ভাগ করেছে। একই রকমভাবে চতুর্ভুজকেও দুটো ভাগে ভাগ করেছে। একই রকমভাবে কি ডিটাও হয়েছে না? তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে এখানে বেমানান। আমি একটু আগে তোমাদের বললাম যেটা ভুল সেটা রাইট অ্যান্সার হবে এবং বাকি তিনটের মধ্যে সিমিলার থাকবে। তো এখানে এ বি সি সিমিলার আর ডিটা ডিফারেন্ট, তো ডিটা হয়ে যাবে ওড ম্যান আউটের কোশ্চেনের অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, 44 দাগের কোশ্চেন। 44 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ, তার মধ্যে আর একটা ত্রিভুজ এবং প্রত্যেকটা কর্নার কিন্তু এভাবে দুটোকে অ্যাটাচ করেছে। অপশান বিতে এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু অ্যাটাচ করা হয়নি। অপশান সিতে দেখো এটা এই জায়গায় অ্যাটাচ করেছে। অপশান ডিতেও সেমভাবে অ্যাটাচ হয়েছে, মানে কর্নারগুলোর সঙ্গে। অপশান বিটা এর জন্যই রাইট অ্যান্সার, কারণ এই দুটো আর এই দুটো হয়নি, প্রত্যেকটা কর্নারই টাচ করতে হবে, এটার জন্য এটা ডিফারেন্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45, 45 দাগের কোশ্চেন। 45 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজ তাকে মাঝে ভাগ করেছে এবং তারপরে আবার এইভাবে ভাগ করে এই অংশটা কিন্তু কালো করে দিয়েছে, মানে একটার মধ্যে আমরা সামান্য পরিমাণ আবছা কালো দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ কালো। অপশান বিতেও আমরা সেমভাবে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কালো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে কালোটা কিন্তু আছেই, মানে আবছা যে কালোটা তোমরা দেখতে পাচ্ছ। অপশান সিতেও কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অপশান ডিতেই একমাত্র যেটা নেই, আর এটাই কিন্তু আমাদের এখানে বেমানান এবং আলাদা বাকিদের থেকে। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, 46 এর কোশ্চেন।
বি দাগের কোশ্চেনটা একটু লক্ষ্য করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখো বুঝতেই পারবে। সেটা হচ্ছে এই যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা দেখো এইভাবে আছে, এইটারও সেমভাবে আমরা পেয়ে গেলাম এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, আবার এটার মধ্যেও সেম পেলাম এই অ্যাঙ্গেলটা। কিন্তু এটার মধ্যে এইখানে থাকলে বা এইটা যদি এইভাবে থাকতো তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হতো, তো সেক্ষেত্রে এটা কিন্তু হলো না। দেখো এটা অনেকটা বেশি করে দেওয়া আছে, এই কারণে অপশন বিটা হয়ে যাবে বেমানান, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 47, 47 দাগের কোশ্চেন। 47 দাগের কোশ্চেন আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে, দেখো একটা জিনিস লক্ষ্য করলে অ্যান্সার হয়ে যাবে। সেটা হচ্ছে এইটা আর এটা বিপরীত দিকে আছে, তাই না? অপশান বিতেও সেমভাবে এটা আর এটা বিপরীত দিকে আছে, অপশান ডিতেও এটা আর এটা বিপরীত দিকে আছে, কিন্তু অপশান ডিতে 47 থেকে অপশান ডিতে এটা আর এটা কিন্তু সেম দিকে না, এটা এইখানে থাকার কথা, তো সেক্ষেত্রে এখানে বেমানান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 48, 48 দাগের কোশ্চেন। 48 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে একটু লক্ষ্য করো। দেখো ফার্স্টে আমরা দেখতে এটা পাচ্ছি যে সবসময়ের জন্য দুটো 48 দাগের কোশ্চেন দেখো, দেখলে অ্যান্সার হয়ে যাবে। দুটো কিন্তু কালো, দুটো কিন্তু কালো, দুটো কিন্তু কালো, একটা আমরা পাচ্ছি ডিফারেন্ট, সেটা হচ্ছে অপশান সি, এবং এটাই হয়ে যাবে বেমানান, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 49, 49 দাগের কোশ্চেন। 49 দাগের কোশ্চেনে কোনটা রাইট অ্যান্সার হবে প্রত্যেক একটু লক্ষ্য করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দিকটা আছে, এই যে দিকটা আর এই বাহুটা, ঠিক আছে, প্রত্যেকটার এই যে এই বাহুটা, তাহলে এই ওপরের দিকটা দেখো কালো করে দেওয়া আছে, ঠিক আছে, ওপরের দিকটা এটার, অপশান বিতে নিচের দিকটা, আর অপশান সিতে এই জায়গাটা, মানে সবসময়ের জন্য এর কাছাকাছি অংশ, এই যে এর কাছাকাছি অংশ, আবার এর কাছাকাছি অংশ এইটা কালো করে দেওয়া আছে, কিন্তু অপশান এতে এইটা নেই, ওপরের দিকটা, মানে এর কাছাকাছি অংশ কি এটা হওয়ার কথা ছিল, তো এইটার জন্য অপশান এ হয়ে যাবে এখানে 49-এর রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 50, 50 দাগের কোশ্চেন। দেখো এখানে এ জেড এক্স এন, তাহলে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে 50 দাগের কোশ্চেন। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এ এবং জেড, এর বিপরীত সবসময়ের জন্য কিন্তু, মানে এ বি সি ডি করে যদি লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটার বিপরীত, তাহলে এক্স এর বিপরীত কি হবে সেটা আমরা বুঝতেই পারছি, এন তো হওয়ার কথা নয়, এই কারণের জন্য অপশান ডি হয়ে যাবে কিন্তু এখানে বেমানান, অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ছিল আমাদের কোশ্চেন আজকের ক্লাসে, 50 দাগের পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 50-এর পরবর্তী কোশ্চেনগুলো দেখব। তো অবশ্যই করে তোমরা লিঙ্কের মাধ্যমে কিন্তু বইয়ের লিঙ্কের মাধ্যমে কিন্তু ক্লাসটি করতে পারবে, অথবা লিঙ্কটা তোমরা প্রত্যেকে ফলো করবে, বইতেই দেওয়া আছে, বই থেকে লিঙ্কগুলো ফলো আপ করবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। নবোদয়ের প্রস্তুতি হোক তোমাদের 100% আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের বই অ্যাপস এর মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখো।